ওং সাইরাম, জয় সাইরাম। সাই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, তুমি যে অন্য কারোর জন্য আমার কাছে প্রার্থনা করেছ তা আমি শুনে নিয়েছি। আর তুমি যে অনেক হায়রানের মধ্যে আছো তাও আমি জানি, কিন্তু তুমি চিন্তা করো না। আর তুমি যে আমাকে বলেছ, চিঠি লিখে আমার কাছে রেখেছ, তুমি ভাবছো আমি তা পড়েছি কি না। আমি তোমার প্রত্যেক চিঠিকে ভালোভাবে পড়েছি। আর যা তুমি আমাকে চেয়েছ তা তুমি পেয়ে যাবে, অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে। সময় আসতে দাও, আর সেই সময় কখন আসবে তার অপেক্ষায় তুমি আছো। তো বাচ্চা, সময় অনেক কাছে চলে এসেছে। আর বাচ্চা, তুমি যখন খিদায় থাকো, ব্রত করো, তখন আমার ভালো লাগে না। আমাকে চাওয়ার জন্য তোমাকে খিদায় থাকতে হয় বা কিছু এই রকম করতে হয় যাতে তোমার কষ্ট হয়। তোমার সাঁয়ের তাই একটুও ভালো লাগে না। তুমি যা কিছু করবে, কিছু খেয়ে তোমার আত্মাকে তৃপ্ত করে আমার কাছে বসবে। যা তুমি চাইবে তা তুমি পাবে। আমি তোমার সাইমা, আর তোমাকে আমি হায়রানের মধ্যে দেখতে পারি না। আর যখন কোনো বিশেষ পুজো করো, অনেক কঠিন পুজো করতে থাকো, আর ভাবো তোমার এই কঠিন পুজোতে আমি খুশি হয়ে যাব, আর অনেক তাড়াতাড়ি তোমাকে তুমি যা চাও তা দিয়ে দেব। আজ আমি তোমাকে বলতে চাই যে তোমার কষ্ট আর দুঃখ আমি দেখতে পারি না। যেরকম তুমি সব সময় আমাকে চাও, সেই রকমই আমাকে চাইবেই। সময় আসতে দাও, আমি দিয়ে দেব। যে সময় লাগছে তার কারণ এটা না যে তুমি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, আর তুমি আরও পরিশ্রম করো যাতে তোমার কষ্ট হয়, তারপর আমি দেব। কিন্তু এই রকম কোনো কিছুই না বাচ্চা, সব কিছু দেব। তোমার ভেতরে যে বিশ্বাস আছে, যে ভক্তি আছে, এটাই তো আমি দেখতে চাই। আর আমি দেখতে পাচ্ছি, সেই জন্য তুমি এই রকম কোনো বিশেষ পুজো বা কোনো কিছু করবে না যাতে তোমার কষ্ট হয়। আর খিদায় সকাল থেকে রাত হয়ে যায়, তুমি কোনো দিন খাবার খাও না। আর যখন তুমি এই রকম করো, তখন তোমার মনে হয় যে কেউ তোমাকে দেখতে পাচ্ছে না। তুমি খিদায় থাকো, কিছুই খাওনি, তোমাকে কেউ দেখে না, কিন্তু আমি দেখতে থাকি। তুমি নিজের বাড়ির স্বরূপের মধ্যে দেখবে, যখন তুমি কোনো হায়রানের মধ্যে থাকো বা খাবার খাও না বা তোমার কোনো ব্যথা হয়, আমার স্বরূপকে দেখবে, এক আলাদা রকম তুমি দেখতে পাবে। তুমি বুঝে নিয়েছো তো বাচ্চা, তুমি খুশিতে থাকবে আর খুশিতে চাইবে। আমি প্রত্যেক সেই জিনিস দিতে চাই যে তোমাকে এক রাস্তা দেখাবে আর তোমার মধ্যে হাসি নিয়ে আসবে। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। আর তুমি যদি কারো উপর রেগে আছো, তো সেই রাগকে তোমার মন থেকে দূর করে দাও। কারণ আমি জানি তুমি তার জন্য আমার কাছে প্রার্থনাও করো, কিন্তু তুমি তাকে দেখাতে চাও না। তো বাচ্চা, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার দুজনের মধ্যে যে দূরত্ব আছে তা অনেক তাড়াতাড়ি সেই দূরত্ব দূর হয়ে যাবে। আর যেরকম তুমি চাও সেই রকমই হবে। আর তুমি যে জিনিস কিনবে বলে ভেবে রেখেছ, তার ব্যবস্থা আমি করে দেব। কোনো কিছু কম হবে না। তুমি ভাবছো কারো কাছ থেকে, সেই জন্য তোমাকে কিছু নিতে হবে কি না। বাচ্চা, আমি তোমাকে কারো কাছে হাত পাততে দেব না। সব কিছু ভালোভাবে হয়ে যাবে। যেরকম তুমি চেয়েছ সেই রকমই হবে। তোমার বাড়ি, তোমার পরিবারের খুশির দায়িত্ব আমার। তুমি চিন্তা করো না, নিজের শরীরের উপর খেয়াল রাখো, সময়ে খাবার খাও, পরিবারের সঙ্গে সময় কাটাও। যা কিছু হচ্ছে তা আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে যা হবে সেও আমি দেখব। তুমি আমার বাচ্চা, তুমি আমার ছত্রছায়ার মধ্যে আছো। তোমার কোনো হায়রান আসতে আমি দেব না। আর তুমি যে উদি কাউকে দিয়েছ বিশ্বাসের সঙ্গে, তো সেই উদি তার জন্য রামবাণ হয়ে যাবে। তুমি যে বিশ্বাসের সঙ্গে কাউকে রাস্তা দেখাও, তার সঙ্গে আমি যুক্ত হয়ে যাই। তোমার বিশ্বাসকে ভেঙে যেতে দেব না। এই জন্য তুমি এখন খুশি থাকো বাচ্চা, ভালো থাকো। তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস, সমাধি পূরণ করে সব অভিলাষ। সমস্ত সাই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাইরাম, জয় সাইরাম।